হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন। তো আমি আজকে কচু শাক রান্না করে দেখাবো। তো কচু শাক রান্না করার জন্য আমি প্রথমে কড়াইয়ের মধ্যে তেল দিয়েছিলাম, পেঁয়াজ ভাজলাম, লঙ্কা ভাজলাম, রসুন ভাজলাম আর পেঁয়াজটাকে ভেজে আর লবণ হলুদ দিয়ে নেড়ে চেড়ে এখন কচু শাকটাকে দিব। লাল লাল হয়ে আসবে, তারপরে কচু শাকটাকে আমরা দিব। তো আগে থেকে আমরা কচু শাকটাকে সেদ্ধ করে রেখেছি বন্ধুরা। তো এবার আমি কচু শাকটাকে দিয়ে দিব। আগে থেকে কচু শাক সিদ্ধ করাই ছিল। তো এবার আমি এটাকে নাড়াচাড়া করে রান্না করব। তো এটা রান্না করতে বেশিক্ষণ টাইম লাগবে না। তো হালকা তেল দিয়ে দিচ্ছি। এবার কচু শাকটা হয়ে আসতে গেলে আমরা ঠান্ডা হবে তখন এটাকে লেবু দিয়ে মেখে নেব, কারণ কচু শাক খেতে গেলে কুটকুট করে লেবু দিয়ে মেখে 5 মিনিট পর খেতে গেলে সেই কুটকুটানিটা বন্ধ হয়ে যায়। তো কচু শাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, আয়রন থাকে, ম্যাগনেসিয়াম থাকে। তো এই শাকটা খেতে গেলে যাদের ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং রক্তের অভাব আছে তাদের রক্তের অভাব হবে না যদি মাসে আপনারা 4 দিন খেতে পারেন আর সপ্তাহে 2 দিন। তো এই কচু শাকটা খেয়ে প্রথম উপকার হলো চুল ঝরা পড়া বন্ধ হবে, রক্তে ক্যালসিয়ামের অভাব হবে না, পায়ে ব্যথা, ঘাড়ে ব্যথা যে হয় আমাদের সেগুলো বন্ধ হবে। অনেকে এগুলাকে জঙ্গল মনে করে, তো এগুলো আসলে জঙ্গল নয়, এগুলো প্রচুর উপকার করে আমাদেরকে। কচু হোক, দোস্তল হোক, যে কোনো। তা আমরা এগুলোকে বিভিন্ন রকম রান্না করে খেতে পারি। তা আজকে আমি শাক কীরকম করে রান্না করে সেটা দেখাচ্ছি। এরপরও ভিডিওতে আপনারা দেখতে পারবেন কচুর বড়া কেমনি করে কচু কোচা কেমনি করে হয় গ্রাম্য পদ্ধতিতে। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুরা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম করে ছুলনি দিয়ে থচকে শাকটাকে তৈরি করতে হবে। তো আমরা গ্রামে বাস করি, আমাদের এখানে জঙ্গলের মধ্যেই অনেক কচু শাক দেখতে পাই। তো আমাদেরকে কিনতে হয় না, কিন্তু এটা সব জায়গাতে বিখ্যাত শাক। বেশি করে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, মালদা থেকে শুরু করে কলকাতার মধ্যে দেখতে পাবেন। কলকাতাতে কিনে খায়, কারণ ডাক্তাররা খেতে বলে। এই শাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। আপনারাও চাইলে আপনারা রান্না করবেন বন্ধুরা, তা আপনাদেরও কোনো শরীরে ক্যালসিয়ামের অভাব হবে না। তো আমরা বাজারে ফলমূল কিনবো, তো অনেক দাম, তো ওটা সবসময় আমরা কেনা সম্ভব হয় না। তো এই শাকটা গরিব দুঃখী সবাই খেতে পারবে, কারণ নাকি কম খরচা করে যারা কিনে খান, এমনিতেই এটার কম দাম। আর যাদের বাড়ির পাশে পাওয়া যায় তো তাদের তো লাগে না। তো এটা সব দিনই পাবেন। আপনারা চাইলে মাসে যদি 4 বার, সপ্তাহে 2 দিন খেতে পারেন, তো আপনাদের শরীরে রক্তের অভাব হবে না এবং মুখের সৌন্দর্য ফিরে আসবে। নার্ভের প্রবলেম দূর হবে। এই শাকটা খেতে গেলে অনেক উপকারে আসে।